জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম জানাই তোমাদের ইউটিউব ফ্যামিলি নেতাজি সুভাষ স্টাডি সেন্টারে। তো চলো আজকে আমরা শুরু করতে চলেছি ডাইস। এই যে ডাইস রয়েছে, এই ডাইস চ্যাপ্টারটির প্রথম ক্লাসে প্রথম কনসেপ্ট আমরা শিখে নেব আজকে। তো ডাইসের আজকে আমরা সব রকমের কনসেপ্ট শিখতে চলেছি, অর্থাৎ একটি ক্লাসে প্রথম একটি কনসেপ্ট শিখবো আজকে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের স্পেশাল ক্লাসটি। তো চলো শুরু করা যাক আজকের ডাইস ক্লাসটি নিয়ে। তো ডাইসের আমরা আজকে প্রথম ক্লাসে আমরা শিখতে চলেছি ডাইসের কনসেপ্ট। ডাইস কি, তো ডাইস কিভাবে করব আমরা। তো প্রথমে কনসেপ্ট শেখাটা খুবই জরুরি, তার জন্য আজকে আমরা শুধুমাত্র কনসেপ্ট শিখব। তো চলো দেখা যাক। তো ডাইস, ডাইস অর্থাৎ ছক্কা, লুডুর ছক্কা আমরা যাকে বলি, ঠিক আছে, ডাইস। তো ডাইসের থাকে 6টি দল। কয়টি থাকে? 6টি দল। ডাইসের থাকে 6টি দল থাকে ডাইস। এরপর আমরা দেখব যে ডাইসের আবার দুটি ভাগে আছে, একটা হচ্ছে নর্মাল ডাইস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। তো সেটি আমরা লিখে নিলাম। স্ট্যান্ডার্ড ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে নর্মাল ডাইস। 2 নম্বর হচ্ছে নর্মাল ডাইস। তো এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হয় আর নর্মাল ডাইসের ক্ষেত্রে কি হবে। তো চলো শুরু করা যাক। স্ট্যান্ডার্ড ডাইস প্রথমে আমরা শিখব স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হচ্ছে আমরা এখন দেখে নেই। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। এই স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা দেখব যে এর অপোজিট সবসময়, এর অপোজিটের যোগ সবসময় কি হবে? 7 হবে। এর অপোজিটের যোগ সবসময় 7 হবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডাইসের অপোজিট সাম তো অপোজিট সাম কি হচ্ছে? 7 হয়ে যাচ্ছে। অপোজিট সাম 7, অর্থাৎ এর যোগফল 7। তো কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। তো যেমন ধরো 4 রয়েছে। 4 যদি বলি ওই 4-এর অপোজিটে কি হবে? স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে 4-এর অপোজিটে কি হবে? তো আমরা যেহেতু জানি যে অপোজিট সাম মানে কি 7, অপোজিট সামের ইসে হচ্ছে 7 স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে। তার জন্য 4-এর অপোজিট অর্থাৎ 7 থেকে যদি আমরা 4-কে বিয়োগ করে দিই তাহলে আমরা বের করে নেব। তো 7-এর থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই কত আসছে? 3। তো 4-এর অপোজিট আমরা পেয়ে গেলাম 3। তো 4-এর অপোজিট হচ্ছে 3। এরপর ধরে নাও, তো নেক্সট হচ্ছে 1 এর ক্ষেত্রে আমরা দেখব 1-এর অপোজিট কি হচ্ছে। 1-এর অপোজিট বের করার জন্য আমাদের 7 থেকে 1-কে বিয়োগ করে দিলে আমাদের 1-এর অপোজিট বের হয়ে যাচ্ছে। তো চলো আমরা বিয়োগ করে নিই। 7-এর থেকে আমরা 1 বিয়োগ করলাম, 7-এর থেকে 1 বিয়োগ করলে 6। তো এবার আমরা দেখলাম 7-এর থেকে 1 বিয়োগ করলে 6 আসছে, এটা তোমরা সবাই জানো। তো তাহলে 1-এর অপোজিট কি হচ্ছে বা 1-এর অপোজিট হয়ে যাচ্ছে 6। তো নেক্সট রয়েছে 5-এর অপোজিট কি হবে? এটা নিশ্চয়ই তোমরা পেরে যাবে। তো 5-এর অপোজিট হচ্ছে 2 বা 2। 5-এর অপোজিট হয়ে যাচ্ছে 2। তো কিভাবে হচ্ছে? 7-এর থেকে যদি আমরা 5-কে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের 2। তো এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে। চলো নেক্সট হচ্ছে আমাদের নর্মাল ডাইস। তো নর্মাল ডাইসের ক্ষেত্রে এর উল্টোটা হবে, অর্থাৎ দেখে নাও 2 নম্বর হচ্ছে নর্মাল ডাইস। এই যে নর্মাল ডাইস আমরা দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হচ্ছিল, যে তার অপোজিট সাম কি হচ্ছিল? 7 হচ্ছিল। এবার নর্মাল ডাইসের ক্ষেত্রে সেটি হচ্ছে না, অর্থাৎ এর নর্মাল ডাইসের ক্ষেত্রে এর অপোজিট যে সাম অর্থাৎ যোগ, সাম অর্থাৎ যোগ, এই অপোজিট সাম কি 7 হয় না। ঠিক আছে, অপোজিট সাম 7 হয় না। তো চলো আমরা ডাইসের চ্যাপ্টারের ফুল কনসেপ্ট শিখে নেওয়া যাক আজকে। তো চলো শুরু করা যাক আজকে ডাইসের প্রথম কনসেপ্ট নিয়ে। তো প্রথম কনসেপ্ট, তো ডাইসের প্রথম কনসেপ্টটি আমরা এখন শিখব। তো প্রথমে ডাইস আঁকা প্রয়োজন, তার জন্য একটি ডাইস এঁকে নিচ্ছি।
ডাইস। এটি তোমরা নিশ্চয়ই দেখেছো লুডুর ছক্কার মতন। তো এটা আমরা এখন কিভাবে করব, কি করব না করব, এখন আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তো চলো এখন সংখ্যা বসাই নিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি। ধরো এটি একটি ডাইস, দুটি ডাইস দেওয়া আছে। এটা আমরা কিভাবে করব? তো প্রথমেই আমরা প্রিভিয়াস ইয়ারে যাচ্ছি না, কারণ রিজনিং এর ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা খুবই দরকার। তার জন্য আমরা প্রথমে কনসেপ্টটা শিখে নিব আজকে। তো এই যে ডাইস রয়েছে, এই যে দুটো ডাইস রয়েছে, এই দুটো ডাইসকে আমরা এর অপোজিট বের করব, এক একটা সংখ্যার অপোজিট বের করব। তো সর্বপ্রথম মনে রাখতে হবে অপোজিট বের করার জন্য তোমাদের মনে রাখা উচিত যে এই যে দুটো ডাইস রয়েছে, এই দুটো ডাইসের মধ্যে প্রথমে একটি কমন নাম্বার বের করে নেওয়া। তার আগে আমি একটু জিনিস লিখে দিচ্ছি। যখন একটি মাত্র কমন নাম্বার থাকবে, যখন একটি মাত্র কমন নাম্বার থাকবে তখন কি করতে হবে? তো এই দুটি ডাইসের মধ্যে তোমরা কি লক্ষ্য করতে পারছো যে এই দুটি ডাইসের মধ্যে এখানে 3 হচ্ছে কমন সংখ্যা, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, অর্থাৎ 3 রয়েছে। তো এখানেও 3, এখানেও 3। তো এরপর আমরা ফার্স্ট কাজ আমরা করে নিলাম যে কমন বের করা। নেক্সট কাজ হচ্ছে কমন বের করার পর আমাদের বুঝতে হবে যে ঘড়ির কিভাবে চলে। তার আগে জানা প্রয়োজন যে ঘড়ির কাঁটা কিভাবে চলে। তো ঘড়ির কাঁটা যেইভাবে চলবে, ঘড়ির কাঁটা তো এইভাবে চলে, ক্লকওয়াইজ চলে। তো সেই ক্লকওয়াইজটা আমাদের মাথায় রাখা উচিত। তো আমরা এখানে কমন বের করার পর ক্লকওয়াইজ চলবো, অর্থাৎ যে 3, এখানেও 3 পেলাম আর এখানেও 3 পেলাম বা 3 পেলাম। এই যে 3, এই 3 কমন ওয়াইজ চলতে হবে, ক্লকওয়াইজ চলতে হবে, ক্লকওয়াইজ চলে এখানে আনতে হবে। তো সেম ভাবে এটার ক্ষেত্রেও করব আমরা, 3 ক্লকওয়াইজ চলবো। তো 3 ক্লকওয়াইজ চলে করলাম। তো নেক্সট কাজ, এখন আমাদের ক্লকওয়াইজ চলা হয়ে গেল এবং কমনও বের করা হয়ে গেল। তো এবার আমরা অপোজিট বের করতে চলেছি প্রত্যেকটি সংখ্যা। তো আমরা লিখে নিলাম কমন। এবার আমরা করব যেখান থেকে আমরা কমন নিয়েছি বা যেই সংখ্যাটা আমরা কমন পেয়েছি সেই সংখ্যাটার থেকে আমরা ক্লকওয়াইজ আমরা লিখে নিব। তো যেমন এখানে 3 কমন পেয়েছিলাম, এখানেও 3, অর্থাৎ 3 কমন পেয়েছিলাম। এবারে 3 থেকে আমরা শুরু করব, 3 লিখলাম। 3 পরে আছে ক্লকওয়াইজ 1 লিখে নিলাম। এরপর 1 এর পরে আছে ক্লকওয়াইজ কি আছে 5 রয়েছে, তো 5টা লিখে নিলাম। তো হয়ে গেল আমাদের প্রথম ছক্কার ক্লকওয়াইজ চলা। এবার দ্বিতীয়টারই সেম ভাবেই আমরা লিখে নিব। এখানেও 3 রয়েছে, 3 কমন পেয়েছি, দুটোর মধ্যে একটি সংখ্যা যেটা আমরা 3 পেয়েছিলাম, সেই 3 থেকে আমরা শুরু করব। 3 লিখলাম। 3 ক্লকওয়াইজ এর পরে কি রয়েছে 2 রয়েছে, তো 2 লিখে নিলাম। নেক্সট কি রয়েছে 6 রয়েছে, তো 6টাও আমরা লিখে নেব। তো আমাদের আসল কাজ শেষ। তো এখন আমরা দেখব যে কার অপোজিট কোনটা হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো ভালো করে। তো এখানে দেখো এই যে রয়েছে 1 এর নিচে কি রয়েছে 2 রয়েছে, অর্থাৎ 1 এর অপোজিট কি 2, 1 এর অপোজিট 2। নেক্সট রয়েছে 5 এর নিচে কি রয়েছে 6 রয়েছে। তাহলে 5 এর অপোজিট কি আমরা জানলাম 6, অর্থাৎ কমন সংখ্যা বের করার পর আমরা ক্লকওয়াইজ চলার পরে সেটি লিখে নিব। ক্লকওয়াইজ লিখে নেওয়ার পর আমরা উপর নিচ দেখব, উপরের সাথে নিচের সংখ্যা যেটাই থাকবে ওটাই হচ্ছে তার অপোজিট। তো আমরা লিখে নিব 1 এর অপোজিট আমরা লিখে নিলাম 2, ঠিক আছে, 1 এর অপোজিট 2। নেক্সট 5 এর অপোজিট কি হচ্ছে এটা 6। এখন তো আমাদের হয়ে গেল। এখন আমাদের আরেকটি কি সংখ্যা বাকি থাকলো, এই যে কমন। এই যে তোমরা দেখতে পাচ্ছ 3, দুটোই 3 কমন রয়েছে। তো এখন আমাদের 3 এর অপোজিটটা বের করতে হবে। তো 3 এর অপোজিট বের করার জন্য আমরা কি করব, চলো দেখা যাক। এখানে রয়েছে 3, তাহলে আমরা 3 এর অপোজিট কি লিখতে পারি? তোমরা একটু ভাবো, নিশ্চয়ই একটু ভেবে দেখো 3 এর অপোজিট কি হতে পারে। 3 এর অপোজিট হবে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি এখানে নেই, লুকানো আছে, সেটি হচ্ছে 3 এর অপোজিট। তোমরা ঠিক ধরেছো।
অর্থাৎ এখানে কি লুকানো আছে, 3 অপোজিট কি রয়েছে 1 2, এখানে 3 5 6, কি বাদ গেল 4, তো 3 অপোজিট আমরা শিখতে পেলাম 4। তাহলে আমাদের প্রথম কনসেপ্ট শিখে নিলাম। তো চলো নেক্সট অঙ্কে বা নেক্সট চলে যাই নেক্সট কোশ্চেনে। তো এখন যে তোমরা শিখলে, তো এখন তোমাদের মাথায় আসতে পারে যে এর অপোজিট সাম 7 হলো না কেন। তো আমি তোমাদের বলে দিচ্ছি, তো যেই ডাইসটা আমি লিখেছিলাম ওটি হচ্ছে নর্মাল ডাইস। তো নর্মাল ডাইসের ক্ষেত্রে কি হয়, এর অপোজিট সাম 7 হয় না। তো সেটি আমরা করেছিলাম এর আগের প্রশ্নে। ঠিক আছে, চলো এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাওয়া যাক, তাহলে তোমাদের একটু কনসেপ্ট আরো ক্লিয়ার হতে চলেছে। তো আমাদের দ্বিতীয় ডাইসের ক্ষেত্রে তো দ্বিতীয় ডাইসটি আমরা লিখে নিলাম। দ্বিতীয় কোশ্চেনে আমরা এখন কনসেপ্টটি আরো ক্লিয়ার করতে চলেছি। তো এই যে দ্বিতীয় কোশ্চেনে বা দ্বিতীয় কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা কি শিখেছিলাম যে একটি কমন নাম্বার বের করা দুটো ডাইসের মধ্যে। তো এখানে থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, কমন নাম্বার কি দেখতে পাচ্ছ, এখান থেকে দুটো জায়গায় একটি কমন নাম্বার দেখা যাচ্ছে, সেটি হচ্ছে 1। কি দেখা যাচ্ছে 1, এটি হচ্ছে এখানেও দেখা যাচ্ছে, এখানেও 1 দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু কোনোখানে কোনো সংখ্যা মিলছে না দুটো ডাইসের মধ্যে। তো আমরা কমন নাম্বার বের করে নিলাম। তো দ্বিতীয় কাজ আমাদের কি, ক্লকওয়াইজ চলা। কি চলা, কিভাবে চলা, ক্লকওয়াইজ চলা। তো কমন নাম্বার থেকে আমরা ক্লকওয়াইজ চলবো, কমন নাম্বার থেকে ক্লকওয়াইজ চলে নিলাম। ঠিক আছে, তো এবার আমরা লিখে নিব কোনটার অপোজিট কি হতে চলেছে, তোমরা দেখতে থাকো। এই যে আমরা যে কমন নাম্বার বের করে নিলাম, এখন নেক্সট কাজ আমরা কি শিখেছিলাম, যে কমন নাম্বার ওয়াইজ আমাদের তুলতে হবে। তো 1 লিখে নিলাম, 1 এর পর ক্লকওয়াইজ কি আছে 3, তারপরে আছে 2, এবং নেক্সটে আমরা নেক্সটের ছক্কার থেকে আমরা লিখে নিচ্ছি 1, তারপরে আছে 6, তারপরে আছে কি 5, কি আছে 5। তো এখন আমরা এর অপোজিট লিখব। তো এখানে 3 অপোজিট কি দেখতে পাচ্ছি 6, 3 অপোজিট 6, এবং 2 এর অপোজিট আমরা দেখতে পেলাম 5। তো 2 এর অপোজিট কি 5। এখন আমরা লিখে নিলাম, লিখে নেই একটু, 3 অপোজিট 6, 2 এর অপোজিট 5। তো আমরা জেনে গেলাম 3 অপোজিট 6 হচ্ছে, 2 এর অপোজিট কি হচ্ছে 5 হচ্ছে। তো এবার বাকি রইল কি 1 বা 1, এই 1টাকে আমরা অপোজিট বের করতে চলেছি। এখন তোমরা বলবে যে 1 এর অপোজিট কি হবে, তোমরা একটু ভেবে দেখো যে 1 এর অপোজিট কি হতে পারে, এখানে কোন সংখ্যাটি লুকিয়ে রয়েছে, তোমরা এখন নিজে করার চেষ্টা করো খাতায়। তো এখানে একটি সংখ্যা দেখা যাচ্ছে না, কোন সংখ্যা 4 বা 4 দেখা যাচ্ছে না। তো এখানে 4 হচ্ছে 1 এর অপোজিট। আমরা যেহেতু প্রথমেই শিখেছিলাম যে কয়টি তল থাকে ছক্কার মধ্যে, 6টি তল। তো তোমরা 6 এর উপরে ভাববে না, তো 6 পর্যন্তই লাস্ট। তো 6 এর মধ্যে যেই সংখ্যাটা তোমাদের লুকিয়ে থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে এই সংখ্যাটার অপোজিট বা কমন সংখ্যার অপোজিট। তো চলো নেক্সট আরেকটি প্রশ্ন করে তোমাদের কনসেপ্ট আরো একটু ক্লিয়ার করা যাক। তৃতীয় নম্বর কোশ্চেনে আমরা একটু ভালো করে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছি। তো তৃতীয় নম্বর কোশ্চেনে দুটো ডাইস দেওয়া রয়েছে, এবার আমরা প্রথমে কমন নাম্বার বের করে নেব। তো কমন নাম্বার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তোমরা একটু করার চেষ্টা করো। কমন নাম্বার আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, এখানে 5 দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি 5। তো 5 হচ্ছে এখানে কমন নাম্বার। তো এবার কমন নাম্বার তো বের হয়ে গেল, নেক্সট আমরা কি করব, নিশ্চয়ই মাথায় এসে গেছে তোমাদের। তো নেক্সট হচ্ছে ক্লকওয়াইজ চলা, কমন নাম্বার থেকে ক্লকওয়াইজ চলে নেব। কেউ হয়তো এই ক্লকওয়াইজের জায়গায় এন্টি ক্লকওয়াইজও চলে নিয়েছো, অর্থাৎ কেউ উল্টো ভাবে করে নিয়েছো। কেউ হয়তো তোমরা ভাবছো যে তাহলে 5 এর পরে এভাবে হচ্ছে না কেন, এইরকম হচ্ছে না কেন, এইরকম হচ্ছে না কেন। তো এটা কেন হচ্ছে না, তো আমরা তো জানি যে ঘড়ির কাঁটা তো আর উল্টা দিকে চলে না, ঘড়ির কাঁটা কি চলে ক্লকওয়াইজ যেভাবে চলে। তো এটা
এটাতে তোমরা লিখছিলে, তো এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে তোমরা লিখছিলে, তো এটা এভাবে হচ্ছে না। তো আমরা কি শিখেছিলাম যে ক্লকওয়াইজ চালানো, তো ক্লকওয়াইজ চালানো আমাদের করতে হবে। তো আমরা এটা মুছে নিই। তো আমাদের হয়ে গেল দুটি কাজ, এক হচ্ছে কমন বের করা, দ্বিতীয়ত কমন বের করানোর পর আমাদের ক্লকওয়াইজ চলা। তো আমাদের দুটি কাজ হয়ে গেছে। এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে এর অপোজিট বের করা। তো আমরা এর অপোজিট বের করতে চলেছি, যেহেতু এটা নর্মাল ডাইস, তার ক্ষেত্রে 7 কোনোদিনও এর যোগফল হবে না, অর্থাৎ অপোজিট সাম কোনোদিনও কি হবে না, যোগ হবে না। তো আমরা এখন এর অপোজিটটা লিখে নিচ্ছি। তো চলো লিখে নেওয়া যাক। তো আমরা কমন বের করলাম, এবার কি করব নিশ্চয়ই বুঝতে পারছো। কমন ওয়াইজ চলবো, ক্লক ওয়াইজ কমনের সংখ্যা ধরে 5 লিখলাম, তারপরে ক্লক ওয়াইজে কি আসছে 3 আসছে 3, এরপরে কি আসছে 3 করে 2 আসছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরের ছক্কাটাই দেখবো, পরের ছক্কা কি রয়েছে 5, সেম 5ই লিখলাম এখানে, কমন সংখ্যার নিচে কমন সংখ্যাই হবে, তো কমন সংখ্যার নিচে কমন সংখ্যা লিখে নিলাম। এরপরে ক্লকওয়াইজ চলতে হবে, 5 এর পরে কি আছে ক্লকওয়াইজ 4 বা 4 লিখে নিলাম। নেক্সট কি রয়েছে 6 রয়েছে, কি রয়েছে 6 লিখে নিলাম। নেক্সট আমরা কি করব, এর অপোজিট লিখবো। কিভাবে লিখবো, 3 এর নিচে কি আছে 4 আছে, বা 3 নিচে কি আছে 4 রয়েছে, তো আমরা 3 এর অপোজিট কি পেলাম 4, 3 এর অপোজিট 4 পেলাম। নেক্সট কি রয়েছে 6 বা 2, তাহলে 2 এর অপোজিট আমরা কি পেলাম 2 এর অপোজিট পেলাম আমরা 6, লিখে নিলাম 2 এর অপোজিট 6। তো আমাদের আর বাকি কি থাকলো, বাকি থাকলো কমন নাম্বার। তো কমন নাম্বারটা আমরা এখন লিখে নিব। কমন নাম্বার লিখে নিলাম 5। তো এখন 5 এর অপোজিটে কি হবে তোমরা একটু ভেবে দেখো কি হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কোন সংখ্যাটি লুকিয়েছে, হ্যাঁ ঠিকই ধরেছো, কোন সংখ্যাটি লুকিয়েছে, এখানে 1 নেই, কি নেই 1 নেই, 1 নেই। তো 5 এর অপোজিট কি হচ্ছে 1 হচ্ছে। তো আশা করি তোমাদের কনসেপ্ট প্রায় ক্লিয়ার হয়ে চলেছে। আর কয়েকটি কোশ্চেন আমরা পড়ে নেব। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো চলো আমরা 3 নাম্বার বা 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি, এবার তোমরা এটা করার চেষ্টা করো। আমি একটু তোমাদের সময় দিচ্ছিলাম, সময় দিচ্ছি একটু হালকা সময়, বেশি সময় দিব না। তো এটা করে নাও একটু। তো এটা এখন আমি আপনাদের বা আমি তোমাদের করে দিচ্ছি। তো এটা কি হবে, তোমরা সংখ্যার ক্ষেত্রে ঠিকই করে নিয়েছো, কিন্তু যখনই অ্যালফাবেট এসেছে তোমরা তখনই কনফিউশন হয়ে গিয়েছিলা। তো এবার এখানে তোমরা বলো যে এটা কি হতে চলেছে। তো এখানেও কোনো ভয় পাওয়ার কারণ নেই, এখানে কোনো ভূত নেই, কোনো রাক্ষস নেই, এখানে আমরা সেম প্রসেসেই চলবো। তো এখানেও দেখতে হবে কমন অ্যালফাবেট কোনটি। আগে দেখেছিলাম কমন নাম্বার, যেহেতু এখানে অ্যালফাবেট, তো কমন অ্যালফাবেট কোনটি। তো এখানে কমন অ্যালফাবেট কি রয়েছে, এখানেও এফ রয়েছে, এখানেও এফ রয়েছে, তাছাড়া কি দেখতে পাচ্ছ কোনো কমন না। তো এখন আমরা কমন বের করে নিলাম। এখন সেম ভাবেই চলবো যেভাবে সংখ্যার ক্ষেত্রে চলেছিলাম, ক্লকওয়াইজ চলে নেব। কমনের ক্লকওয়াইজ চলে নিচ্ছি, কমনের ক্লকওয়াইজ শেষ। এবার আমরা লিখে নেব এর অপোজিট কি হতে চলেছে। তো কমন থেকে আমরা লিখলাম এফ ডি এ, তারপর কি হচ্ছে এফ সি ই, ঠিক আছে। তো এবার আমরা এর অপোজিট লিখে নিচ্ছি। তো ডি এর অপোজিট কি হবে সি, ডি এর অপোজিট সি হচ্ছে, আর এর অপোজিট কি হচ্ছে, এর অপোজিট ই হচ্ছে। তো এখন আমরা অপোজিটটি লিখে নিব, ডির অপোজিট সি আর এর অপোজিট কি হচ্ছে ই হচ্ছে। তো বাকি রয়েছে কি, বাকি রয়েছে এফ, অর্থাৎ কমন অ্যালফাবেট। তো কমন অ্যালফাবেটটি লিখে নিলাম এফ। তো এখন তোমরা বলবে যে এফ এর অপোজিট কি হতে চলেছে, একটু ভেবে দেখো এফ এর অপোজিট কি হতে চলেছে। কোন এমন অ্যালফাবেট রয়েছে যে এখানে লেখা নেই, কোনটি, নিশ্চয়ই ধরেছো বি লেখা নেই। কি লেখা নেই, বি লেখা নেই। যেহেতু আমরা জানি এফ কি, এফ 6 নম্বরে রয়েছে, তার জন্য 6 এর ঊর্ধ্বে আর ভাববো না। তো এখানে কি হবে, এফ এর অপোজিট বি হতে চলেছে। তাহলে চলো নেক্সট লাস্ট কোশ্চেন আমরা চলে যাচ্ছি।
বন্ধ কর। তো চলো আমরা আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট শিখে নেই তোমাদের ক্লিয়ার করার জন্য আরেকটু। তো এখানে সেম ভাবে আমরা আগেরটা যেভাবে করেছিলাম এটাও সেভাবে হচ্ছে। তো এখানে কমন কোনটা দেখতে পাচ্ছি? সি হচ্ছে এখানে কমন। কি দেখতে পাচ্ছি? এখানেও সি রয়েছে, এখানেও সি রয়েছে। এবার আমরা ক্লকওয়াইজ চলবো। কিভাবে চলবো? ক্লকওয়াইজ চলবো। তো ক্লকওয়াইজ চলে নিলাম, সি কমনের ক্লকওয়াইজ, কমনের ক্লকওয়াইজ। তো ঠিক আছে, তো এবার আমরা অপোজিটটা লিখে নিচ্ছি। কমন ধরে লিখে নিব সি, তারপরে কি আছে ক্লকওয়াইজ বি, তারপরে ক্লকওয়াইজ কি রয়েছে এ, কি রয়েছে এ। নেক্সট ডাইসে আমরা দেখব যে কমন ধরে সিটা লিখে নিলাম প্রথমে, তারপর কি লিখবো ডি। ই কেন লিখবো না? কারণ এটি ঘড়ির কাঁটার উপর বিপরীত দিকে হয়ে যাবে, তার জন্য আমরা ই লিখবো না। তো যেহেতু আমরা চলবো ক্লকওয়াইজ তার জন্য আমরা ডি লিখবো। কি লিখবো? ডি। তারপর কি লিখবো? ই। কি লিখবো? ই। এখন তাহলে আমরা দেখে নিচ্ছি যে বি এর অপোজিট কি হচ্ছে? ডি হচ্ছে, আর এর অপোজিট কি হয়ে যাচ্ছে? ই হয়ে যাচ্ছে। তো বি এর অপোজিট কি লিখে নিব? বি এর অপোজিট হয়ে যাচ্ছে ডি, এর অপোজিট হয়ে যাচ্ছে ই। আর বাকি থাকলো কোনটি? বাকি থাকলো কমন অ্যালফাবেট। কমন অ্যালফাবেট কোনটি? সি রয়েছে। তো এবার তোমরা ভেবে দেখো, লাস্ট কনসেপ্টের লাস্ট কোশ্চেন তোমরা এখন নিশ্চয়ই পারবে। তো সি এর অপোজিট কি হতে চলেছে? সেই অ্যালফাবেট যেটি এখানে দেওয়া নেই বা লুকানো আছে। তো কি হচ্ছে সি এর অপোজিট? কি হচ্ছে? এফ। কি হচ্ছে? এফ হচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের আমাদের এতটুকুই ছিল ভিডিও। তো আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যা যা শিখিয়েছিলাম তোমরা হয়তো শিখে গেছো। তো আজকের এখানেই আমরা শেষ করব আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা আরেকটি টাইপ শিখবো, নতুন টাইপ শিখবো, তারপরে আমরা প্রিভিয়াস ওয়াইজ ক্লাস ওয়াইজ আমরা চলে যাব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম। ভালো থাকো, সুস্থ থাকো।